নমস্কার দর্শক বন্ধুরা, আজকে সকালে নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকের রেসিপি পাস্তা। আমি তো আরও দুটো পাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেমন হোয়াইট পাস্তা, মশলা পাস্তা। আজকে দই পাস্তা করব। দই আর ধনেপাতা দিয়ে পাস্তা রান্না হবে। এটা একটু নতুন ধরনের, কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, প্রচণ্ড ভালো লাগবে। সকলের মনে আশা করি যে ভালো লাগবে, কেননা আমি নিজে কয়েকবার বানিয়ে খেয়ে দেখেছি, বাড়ির সকলেই খুবই পছন্দ করেছে। আসুন কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। আমি আজকে কন্টেনারে বা পাস্তা সেদ্ধ করব না, আমি করব কুকারে। এটাতে সময়ও অল্প লাগবে, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়েও যাবে। যার যার পরিবারের মাপ হিসাবে নেবেন পাস্তা। আমি এখানে একটা বাটিতে 3 বাটি নিয়েছি আমার পরিবারের মাপ হিসাবে। আমি এই কাপ করেই জল দেবো মেপে। একটু বেশি জল দেবো। আমি এই মোট 4 কাপ জল দিলাম। এই জলটুকু সবই লেগে যাবে, সেদ্ধ হবে। তখন যখন একটু স্টিমটা বের করবার সময় একটু দিতে হবে, তার মধ্যে জলটাও টেনে নেবে। আমি 1 টেবিল স্পুন হোয়াইট অয়েলের মধ্যে দিয়ে দিলাম, যাতে এগুলো আটকে এবার সেটে না যায়, একটা আর একটার সঙ্গে ভালোভাবে ঝুরঝুরে থাকে, এই জন্যে। এবার আমি লিডটা আটকিয়ে দিলাম। যা শুধু একটা সিটি মারলেই অফ করে দিতে হবে। আমি ধনেপাতাগুলো কেটে নিয়েছি, এই ডাঁটিগুলোকেও আমি নিয়ে নিয়েছি। এগুলো ফেলার নয়, এগুলো খুব ভালোই খাবার এবং পেস্ট হয়ে যাবে। গোটা দিলে একটু অসুবিধে। এবার আমি এগুলোকে দিয়ে এর সঙ্গে 4-5 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা এই একসাথে পেস্ট করব। টমেটোটাও দিয়ে দিলাম, একসাথে সব পেস্ট হবে। কুকারে একটা সিটি মেরেছে, আমি অফ করে দিলাম। এবার দেখুন কি সুন্দর কুকারে সেদ্ধ হয়েছে, এবং 1 চামচ তেল দেওয়ার জন্য সব সুন্দর ঝুরঝুরে রয়েছে, একটা আরেকটার সঙ্গে আটকে যায়নি এরকম। কিন্তু এটা খেয়াল করে সিটিটা না দিলে না একদম গলে যাবে। একটা সিটি দিলেই অফ করে দিতে হবে। আমি যে জলটা দিয়েছিলাম সবটা এটা টেনে নেয়নি, এই জলটা আমার কাজে লাগবে। আমি মাপ করে তেলটা দিয়ে দিয়েছি, 4 টেবিল স্পুন তেল দিয়েছি এই পাস্তার মাপ হিসাবে, এটা কম তেলে হয় না। এবার আমি পেস্টটা, যেটা ধনেপাতা, টমেটো, লঙ্কা, রসুন দিয়েছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু 1/2 টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন দিলাম লবণ। এটা যার যার টেস্ট হিসেবে দেবেন, লবণটা কম খাওয়াই ভালো। 1 টেবিল স্পুন চিনি দিলাম, এটুকু লাগবে টেস্টটা ভালো করার জন্য। 1 টিস্পুন মতো আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম রঙের জন্য, একটা সুন্দর রং হবে তার জন্যে। 1/2 টিস্পুন দিলাম গোলমরিচ, যারা ভালোবাসেন 1 টিস্পুনও দিতে পারে, আমি অল্প দিলাম। সবাই তো ঝাল খেতে ভালোবাসে না, তাই। এবার আমি বিট করে রেখেছি, খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে দইটা। এবার আমি দইটা দিয়ে দিলাম, টিস্পুনের মতো একটু মিক্স সবজি মশলা দিলাম। এর মধ্যে গরম মশলার থেকে সব কিছু দেওয়া থাকে। আমার সব কিছু দেওয়া হয়ে গেল। এবার কন্টেনারটা ধুয়ে জল দেব। সব মশলা দেওয়ায় জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। আঁচটা কিন্তু আমার এখন অনে। এবার যে পাস্তা সেদ্ধ করা জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। একটা সুন্দর গ্রেভি হবে, আর এটার টেস্টই এটা খেতে এত সুন্দর লাগবে। এটা এবার একটু অনেক ফুটবে, এই 2-4 মিনিট ফুটলে অফ করে দেবো আমি। হয়ে গেছে, 2 মিনিট পরে ফিরে এলাম। এটা সম্পূর্ণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে সার্ভ করব। দর্শক বন্ধুরা, দই ধনেপাতা দিয়ে পাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রেসিপিটা খুবই ভালো আর হেলদি। ব্রেকফাস্ট চটজলদি হয়েও যায়, সেদ্ধ করতে যতটুকু সময়, বাকি মশলা তো খুব সহজ। আপনারা এইভাবে
খেয়ে বানিয়ে দেখে আমাকে জানাবেন রেসিপিটা নতুন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুরা বেল আইকনটার সঙ্গে টিপে দেবেন, নতুন রেসিপি যাতে আপনারাও দেখতে পান আমার, আর অনেকের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, আজকের মতো রাখছি।